গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আদৌ সম্ভব এ নিয়ে নানা মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। যুদ্ধবিরতিতে রক্ষা পাবে হাজার হাজার ফিলিস্তিনির জীবন, অন্যদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তি। চুক্তি কার্যকর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসরায়েল। বিষয়টির মধ্যস্থতা করছে মিশর ও কাতার, রয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে। হামাসের সম্মতি পাওয়া প্রস্তাবিত ওই চুক্তিতে কি কি শর্ত আছে এ নিয়ে সেগুলো এখনও প্রকাশ হয়নি। তবে 3 ধাপে চুক্তি বাস্তবায়নের বিষয়টি সামনে এনেছে বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যম। চুক্তির প্রথম ধাপটি স্থায়ী হবে 42 দিন। ওই সময় নারী, শিশু ও অসুস্থ সহ 33 জন জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী 50 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে নেতানিয়াহু সরকার, যাদের কেউ কেউ যাবজ্জীবন সাজা ভোগ করছেন। ঠিক এই সময় ইসরায়েলি সেনারা গাজায় অবস্থান করার সুযোগ পাবে। তবে যুদ্ধবিরতি কার্যকরের 11 দিনের মাথায় নিজেদের সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিতে বাধ্য থাকবে ইসরায়েল। এ সময় উত্তরের দক্ষিণ উপকূলীয় প্রধান সড়ক সালাহ আল দিন সড়ক থেকে সরে যাবে সেনারা। চুক্তির প্রথম ধাপে গাজা পুনর্গঠনেরও কাজ শুরু হবে। চুক্তির 11 দিন পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তরে ফিরে যাওয়ার অনুমতির সুযোগ পাবে। চুক্তির দ্বিতীয় দফা শেষ হবে গাজায় ইসরায়েলের আরোপিত সর্বাত্মক অবরোধ তুলে নেয়ার মধ্য দিয়ে। এই প্রস্তাবের সঙ্গে পরিচিত ফিলিস্তিনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শর্ত পূরণ হলে ইসরায়েলের সঙ্গে শত্রুতা চিরতরে বন্ধ করতে হতে পারে হামাসকে। পাশাপাশি অস্ত্র ছেড়ে পুরোপুরি রাজনৈতিক সংগঠনে মনোযোগী হতে হবে সংগঠনটিকে। যদিও নেতানিয়াহু প্রশাসন বলছে হামাসের গৃহীত প্রস্তাব ইসরায়েলের মৌলিক শর্তগুলো থেকে বহু দূরে। এ নিয়ে মিত্রদের সঙ্গে পর্যালোচনা করে খতিয়ে দেখছে তারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।